নমস্কার, আমি সৌরভ সরকার। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে ডিগ্রি চেঞ্জ কম্প্যারিজন। ডিগ্রি অ্যাকচুয়ালি হচ্ছে কম্প্যারিজন করা, তুলনা করা। তো সেটা নিয়ে আজকে আমরা শিখব, বা পার্ট 1 বলতে পারো। আজকে আমরা কোন ডিগ্রি, মানে ডিগ্রি কয় প্রকার, কী কোন ডিগ্রি দেখে, মানে কী দেখে আমরা কোনটা কোন ডিগ্রি সেটা আমরা জানবো, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথমে আমরা বলি যে ডিগ্রিকে আমরা, যে ডিগ্রি যেটা বললাম যে তুলনা করা, তো ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় হচ্ছে কম্পারেটিভ, তৃতীয় হচ্ছে সুপারলেটিভ। তো আজকে পার্ট 1 আমরা বুঝবো যে কোন ডিগ্রিতে, মানে কী দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই ডিগ্রিতে রয়েছে। ঠিক আছে, তো আজকে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমরা ডিগ্রিকে 3 ভাগে বেসিক্যালি ভাগ করেছি। প্রথম ডিগ্রি হচ্ছে কম্পারেটিভ, দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয়টা কম্পারেটিভ, তৃতীয়টা হচ্ছে সুপারলেটিভ। এবার আমরা পজিটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি দেখে চিনব কী করে যে কোনটা কী। দেখো, আমি প্রত্যেকটা পার্ট করে রয়েছে। প্রথমটায় রয়েছে 5টি, দ্বিতীয়টায় রয়েছে 4টি, তৃতীয়টায় রয়েছে 3টি। তো পজিটিভ ডিগ্রি বেসিক্যালি ডাইরেক্টলি তুলনা করে না, ঠিক আছে, ইনডাইরেক্টলিভাবে তুলনা করে। কম্পারেটিভ ডিগ্রি 1:1 অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি 1-এর থেকে বেশি। এর ছোটো সব ফর্মুলা যদি মনে রাখতে পারো। এবার পজিটিভ ডিগ্রি আমাদের কী দেখে চিনবো, দেখো লিখেছি অ্যাজ সো অ্যাজ। যখন আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করব, সেখানে অ্যাজ এই দুটো জিনিস ইউজ হবে। আর যখন আমরা নেগেটিভ ক্ষেত্রে ইউজ করব, মানে যেগুলোতে নো, নট, শুড নট, উড নট, এই নাবাচক শব্দগুলো থাকবে, সেগুলো যখন আমরা ট্রান্সফর্ম করব, সেগুলো যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সো অ্যাজ ইউজ করব। আর ট্রান্সফর্মের ক্ষেত্রে গিয়ে যদি আমরা দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমরা অ্যাজ ইউজ করবো। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তারপর লেখা আছে দেখো ADJ1। এই ডিজে অর্থাৎ হচ্ছে অ্যাডজেক্টিভের শর্ট ফর্মকে ADJ বলা হয়। তো আমরা জানি যে ভার্বের যেমন ফর্মস রয়েছে, সেরকম অ্যাডজেক্টিভের ফর্মসও রয়েছে। যেমন গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম, বেটার হচ্ছে সেকেন্ড ফর্ম, বেস্ট হচ্ছে থার্ড ফর্ম। তো সবসময় পজিটিভের ক্ষেত্রে আমরা কী করবো, অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্মটা ইউজ করবো। ঠিক আছে, আর যখন সুপারলেটিভ বা কম্পারেটিভ থেকে আমরা ট্রান্সফর্ম করব, তখন আমরা কি করব, যখন অন্যতম বোঝাবে, দেখো দুটো জিনিস হয় বেস্ট হয়, নাহলে অন্যতম হয়। ঠিক আছে, যখন সব অন্যতম বোঝাবে, তখন আমরা ভেরি ফিউ ইউজ করব। যখন সুপারলেটিভ থেকে আমরা পজিটিভিটিতে নিয়ে আসবো, সেটা যদি অন্যতম হয়, যেমন রবীন্দ্রনাথ টেগোর ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েট ইন ইন্ডিয়া। ঠিক আছে, যেমন বলেছে অন্যতম বেস্ট পোয়েট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলছি অন্যতম, একদম তিনি সবথেকে বেস্ট নন। তো সেই ক্ষেত্রে যখন আমরা এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসবো, সেখানে আমরা কিন্তু ভেরি ফিউ ইউজ করবো। ঠিক আছে, তারপর আছে যখন নো আদার, বেস্ট লেখা আছে, যেমন মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ। সেরকম ক্ষেত্রে যখন আমরা এই ধরনের বেস্ট বোঝাবে, যখন আমরা সেটাকে নিয়ে আসবো পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে, তখন সেটা নো আদার দিয়ে হবে। ঠিক আছে, নো আদার দিয়ে ইউজ করে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি গেল। এইবার আমরা আসছি কম্পারেটিভ। কম্পারেটিভ কী হচ্ছে, কম্পারেটিভ সবসময় অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম বসবে। কী বসবে, অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম। আর এইখানে আমরা যদি পজিটিভকে এই সুপারলেটিভ থেকে বা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসি, আমি বলতে ভুলে গিয়েছি, একটা কথা মাথায় রাখবে যে পজিটিভে কোনো সময় সাবজেক্ট প্রথমে বসে না, হয় ভেরি ফিউ বা নো আদার দিয়ে শুরু হবে। কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে কী হবে, কম্পারেটিভ কিন্তু ডাইরেক্ট সাবজেক্ট দিয়ে বসবে। সুতরাং কী হয়, এখানে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম বসে। যদি এখানে গুড বসে পজিটিভের ক্ষেত্রে, কম্পারেটিভে কিন্তু বেটার বসবে। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভের পর সবসময় কিন্তু দ্যান শব্দটা বসবে। কী বসবে, দ্যান ইজ কমন। এখানে যেমন সো অ্যাজ কমন, এখানে কিন্তু দ্যান কমন। এইবার যদি সব থেকে বেস্ট বোঝায়, তাহলে দ্যানের পরে এনি আদার বসবে। যেটা পজিটিভের ক্ষেত্রে নো আদার বসছে, এখানে কিন্তু এনি আদার বসবে। কিন্তু পার্থক্য একটা, নো আদার এখানে প্রথমে বসবে, এখানে দ্যানের পর বসবে। আর অন্যতম হলে মেনি আদার বসবে। এটা পার্থক্য কি, ভেরি ফিউ যদি এখানে পজিটিভের ক্ষেত্রে প্রথমে বসে, মেনি আদার কিন্তু দ্যানের পরে বসবে কম্পারেটিভের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আসছে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যে সব থেকে যেটা সুপ্রিম ফর্ম বলা হয় ডিগ্রির, যে দেখো দ্য 3টে ডট ইন দেওয়া আছে। তো কি হচ্ছে, যখন আমরা অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম আর ওয়ান অফ, মানে যখন আমরা এখানে যেমন কি সো অ্যাজ পজিটিভের ক্ষেত্রে, কম্পারেটিভের ক্ষেত্রে দ্যান কমন, সেখানে সুপারলেটিভের ক্ষেত্রেও কিন্তু দ্য ইন কমন। যেমন রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই দ্য আর 3টে ডট ইন দেওয়া আছে, এই দ্য ইনের মাঝখানে কিন্তু অ্যাডজেক্টিভটা বসবে। তাহলে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দেখো দ্য আর ইনের মাঝখানে কিন্তু বেস্ট যে অ্যাডজেক্টিভটা আছে সেটা কিন্তু বসলো। ঠিক আছে, তো সুতরাং অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম বসবে। আর যখন অন্যতম শব্দটা ইউজ হবে, যেমন অন্যতম ক্ষেত্রে কি বললাম, এখানে ভেরি ফিউ, পজিটিভের ক্ষেত্রে নো আদার ইউজ হচ্ছে, কম্পারেটিভের ক্ষেত্রে মেনি আদার, এনি আদার ইউজ হচ্ছে। কিন্তু সুপারলেটিভ অনেকটাই সোজা। সুপারলেটিভের ক্ষেত্রে কী হবে, কিচ্ছু করতে হবে না। যদি সব থেকে বেস্ট বোঝায়, তাহলে একদম অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম বসিয়ে দিতে হবে। আর যদি অন্যতম বোঝায়, তাহলে কিন্তু ওয়ান
অফ এই শব্দটা কিন্তু ইউজ করতে হবে। তো এইটা দেখে আমরা মোটামুটিভাবে আমরা ডিগ্রির বেসিক ধারণাটা আমরা পেয়ে যাব যে কোনটা দেখলে আমরা চিনতে পারবো যে পজিটিভ ডিগ্রি, বা আমাকে ডিগ্রি তো ট্রান্সফর্ম করার আগে আমাকে দেখে লাইনটা চিনতে হবে যে কোনটা কোন ডিগ্রিতে দেওয়া থাকে। অনেক সময় তো লেখা থাকে না, লেখা থাকে টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি বা টার্ন ইনটু কম্পারেটিভ ডিগ্রি বা টার্ন ইনটু সুপারলেটিভ ডিগ্রি। এবার যেই ডিগ্রিটাকে আমরা ট্রান্সফর্ম করবো তার আগে তো আমাকে দেখতে হবে যে লাইনটা কোন ডিগ্রিতে রয়েছে। তো এই দেখে আমরা চিনতে পারবো। এটা হচ্ছে পার্ট 1। এরপরে আমরা ট্রান্সফর্ম কী করে করবো এগুলো আমরা আস্তে আস্তে কিন্তু শিখবো। ঠিক আছে, আমাদের এটা চ্যানেলটি সম্পূর্ণ নতুন। হ্যাঁ, আমরা এখনও অতটা মানে যে মানে সরঞ্জাম সেটা জোগাড় করতে পারিনি। তো সবাইকে একটা কথা বলবো যে সবাই যেহেতু নতুন, চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুর সঙ্গে। তোমাদের যদি আরও কিছু সাজেশন থাকে আমাদের প্রতি তো অবশ্যই তোমরা জানিও। আমরা তোমাদের প্রত্যেকটা মতামত খুব সাদরভাবে গ্রহণ করব। তো প্লিজ সবাইকে বলবো একটু সাপোর্ট করো। ব্যাস, থ্যাংক ইউ। আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমরা অবশ্যই হাজির হব।